মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, কলমা পড়ায়, তখন ওই বেদিনরা ইহুদিরা আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতেন। কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে, কেউ নাড়ি ভুঁড়ি চাপা দিয়ে দিয়েছে, আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতেন, অনেক পরীক্ষার মুখে ফেলতেন। ওই একদিন এক ইহুদি অনেক লোকজনকে নিয়ে এসেছে, বলছে মোহাম্মদ শোনো, তুমি ইসলাম প্রচার করো, দিন প্রচার করো, তুমি বলো তোমার আল্লাহ এক, তোমার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সত্যিকারে তোমাকে নবী বলে আমিও মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো। এত লোক আমার সঙ্গে মুসলমান হয়ে যায়। কি পরীক্ষা, কি প্রশ্ন? শোনো মোহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক নবীকে আল্লাহ অনেক রকম মজেজা দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, অনেক মজেজা দেখিয়েছে। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই আমরা শুনেছি, কিন্তু তুমি যে মোহাম্মদ নবী, তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নেব? তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই। সে এমন একটা চিন্তা করে এসেছে যাতে কোনোদিন আমার দয়ার নবী, সে ভেবেছিল আমার দয়ার নবী পারবে না। কি পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনেছে, বলি শোনো মোহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে। তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তোমার ওই দানা পুঁতে দিলে তুমি গাছ বের করে দেখাতে পারবে। সে চিন্তা করছে এইবার মোহাম্মদ মনে পালাবে, এবার পালাবে, কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলছে শোনো মোহাম্মদ, শোনো ওই ইহুদি, শোনো, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফলটা তুমি কালকে এমন সময় আসবে, সেই ফল তোমাকে আমি খাওয়াবো। তখন ইহুদি চিন্তা করে একদিনে একটা গাছ কি করে হয়, তাতে আবার ফল হবে, বলছে মোহাম্মদ এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না, হেরে যাবে। যখন এই কথা বলে তখন সেই ইহুদি এবার আস্তে আস্তে চলে যায় নিজের ঘরের দিকে, চিন্তা করে আমি কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো। কি হয়, বিনা দানার খেজুর কি করে হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক
খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি যখন রাত হয়ে গেছে, গভীর রাত, তখন সেই আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল আস্তে 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 এসে দেখছে চারিদিকে কেউ নেই। দানাটা আস্তে করে চুরি করে তুলে নিল। বলছে দেখবো এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, কেন সেই দানা তো আমি চুরি করে তুলে নিয়ে যখন যাচ্ছে আর লোকজনকে জোগাড় করছে, শোনো শোনো আমি মোহাম্মদের সেই দানাটা চুরি করে তুলে নিয়েছি, মোহাম্মদের গাছ হবে না, তাহলে আমরা কালকে আমি সবাই পৌঁছাবে, আমি বিয়োজ্জত করব, তোমরা সবাই মিলে তামাশা দেখবে। কেন? আমার নবীকে বিয়োজ্জত করবে, তার মনের বড় আশা। আমার আল্লাহ কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে দানা চুরি করে তুলে নেয়, গভীর রাতে সেই ভয়েতে দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি গিয়ে দেখছে খেজুর গাছে খেজুর হয়েছে, আর প্রশ্ন করছে, বলে মোহাম্মদ আর জীবনে প্রশ্ন করবো না, একটা উত্তর দিয়ে দাও। একটা কি উত্তর? শোনো, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরে যদি দানা হয়, তোমার এই খেজুর গাছে খেজুর হলো, খেজুর হলো। আমি খেজুর খেলাম, দুটো জায়গায় চারটে খেয়েছি, কিন্তু খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার মোহাম্মদ, আমার উত্তরটা একবার দাও, আমি জীবনে প্রশ্ন করব না। আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয়? আমার দয়ার নবী মায়ের নবী কোনোদিন কষ্ট দিতেন না। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।